প্রকৃতির ছোট্ট একটা অংশ কাচের ভেতর বন্দি। ও মাই গড, এটা দেখো, মুভমেন্ট করবেন না, ক্যামেরা আগে থেকে রেডি রাখবেন। থিমটা সুন্দর হয়েছে অ্যাকুয়ারিয়াম পার্কের। এই স্টাফরা আপনাকে বুঝিয়ে দিবে সিলেটের কোনো পাহাড়ে চলে এসেছে, কিছু বিরল প্রজাতির পাখিও। বন্ধুরা, আজ আমি চলে এসেছি ঢাকার অ্যাকুয়ারিয়াম পার্কে, একটা এমন জায়গা যেখানে ঢুকলেই মনে হবে শহরের ভেতরে লুকানো একটা ছোট্ট ন্যাচার ওয়ার্ল্ড। আর এখানে আছে 100 ফিট উঁচু ঝর্ণা, হাজার হাজার রঙিন মাছ আর একদম ফরেন ভাইবের পাখির কালেকশন। শেষ পর্যন্ত সাথেই থেকো, কারণ ভিডিও শেষে আমি বলে দিব আসলে এটা ওর্থ ইট কিনা। তো চলো শুরু করি আজকের অ্যাডভেঞ্চার। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি নতুন একটি পর্বে। এখন আমরা ঢুকতে যাচ্ছি পার্কের ভিতরে। গেট থেকেই বোঝা যাচ্ছে জায়গাটা বেশ সুন্দর করে সাজানো। এন্ট্রি টিকিট নিয়ে আমরা ঢুকে পড়লাম ভিতরে। ভেতরে ঢুকতেই একটা আলাদা শান্তি লাগছে, চারপাশে সবুজ আর একটা রিফ্রেশিং ভাইব। এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে অ্যাকুয়ারিয়াম পার্ক যে কর্নারটা, সেখানে এভাবে সুন্দর একটা ফটো বুথ করা আছে। অনেক সুন্দর আসে ছবি তুললে, অনেক সুন্দর। থিমটা সুন্দর হয়েছে অ্যাকুয়ারিয়াম পার্কের এই ফটো বুথটার। অ্যাকুয়ারিয়াম পার্কের থিম সুন্দর অনেক। জায়গাটা খুব সুন্দর পরিচ্ছন্নভাবে গোছানো। গেট থেকে একটু সামনে যেতেই প্রথমে চোখে পড়লো অ্যাকুয়ারিয়াম সেকশন। এখানে ঢুকতেই চারপাশে শুধু মাছ আর মাছ, ছোট বড় রঙিন কত ধরনের মাছ যে আছে বলে শেষ করা যাবে না। কিছু মাছ এত সুন্দর যে মনে হচ্ছে অ্যানিমেশন মুভি থেকে বের হয়ে এসেছে এরা। কিছু আবার একদম শান্তভাবে সাঁতার কাটছে। এটাই তো আমাদের হচ্ছে বাংলাদেশের এই নদীতে অনেক বেড়ে গেছে, কারণ অ্যাকোয়ারিয়ামে নিয়ে আসে একদম খাওয়ার জন্য। দেখো কত বড় একটা ফিশ, অ্যারোয়ানা। এটা বড় অ্যাকুয়ারিয়াম বলে এই জন্য এখানে এটা সেট করতে পেরেছে, দিতে পেরেছে। নিয়ে আসে সিরিয়ালটি বড় হয়ে যায়, কি সুন্দর করে ডেকোরেশন করেছে, দেখতে খুবই ভালো লাগছে আমার কাছে। ড্রাগন রক। অ্যাকুয়ারিয়াম পার্কের ভেতরে অ্যাকুয়ারিয়ামের এই জায়গাটিতে আসলেই মনে হবে যেন ভিন্ন এক জগতে চলে এসেছি। চারপাশে শুধু রঙিন আলো আর কাচের ভেতর পানির রাজ্য, আর সেই পানির ভেতর ঘুরে বেড়াচ্ছে অসংখ্য সুন্দর মাছ। এখানে আছে ছোট্ট ছোট্ট নিয়ন টেট্রা, এদের গায়ে নীল আর লাল রঙের ঝলক। একসাথে চলাফেরা করলে দেখে মনে হবে যেন পানির ভেতরে আলো জ্বলে উঠছে। এখানে শুধু ছোট মাছই না, আছে বড় বড় অ্যাকুয়ারিয়াম যেখানে দেখা যায় ক্যাটফিশ আর কিছুটা হাঙরের মতো দেখতে মাছ। এরকম আরো অনেক বিদেশি মাছ রয়েছে যেগুলো আমার নামও জানা নেই, যা বাচ্চাদের কাছে ভীষণ এক্সাইটিং। প্রতিটি অ্যাকুয়ারিয়াম এমনভাবে সাজানো, ভেতরে গাছপালা, পাথর আর আলোর খেলা। মনে হবে যেন প্রকৃতির ছোট্ট একটা অংশ কাচের ভেতর বন্দি। ভিডিও করার জন্য দারুণ একটা স্পট। আলো আর রঙের কারণে প্রতিটা শট হয় একেবারে সিনেম্যাটিক। এটা একদম অন্যরকম এক অভিজ্ঞতা, যেখানে প্রকৃতি আর সৌন্দর্য একসাথে মিশে গেছে। ঢাকা অ্যাকুয়ারিয়াম পার্কে এসে শুধু ছবি তোলা আর ফিশ দেখাই কিন্তু না, আপনি চাইলে নিজের জন্য একটা ছোট্ট অ্যাকুয়ারিয়াম আর সুন্দর মাছও কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে। এখানে ছোট্ট ছোট্ট অ্যাকুয়ারিয়াম, ফিল্টার, কালারফুল পাথর, প্লাস্টিক প্ল্যান্ট সবকিছুই পাওয়া যায়। ছোট্ট একটি অ্যাকুয়ারিয়ামের দাম শুরু হয় 400 টাকা থেকে, আর একটু বড় বা স্টাইলিশ হলে 1500 থেকে 5500 টাকা পর্যন্ত যেতে পারে এর দাম। এছাড়া আলাদা করে কিনতে পারবেন অক্সিজেন পাম্প, ফিল্টার, এলইডি লাইট, ডেকোরেশনের আইটেম। মানে আপনি চাইলে একদম নিজের মতো করে একটা সুন্দর ফিশ হোম বানাতে পারবেন। এখানকার স্টাফরা আপনাকে বুঝিয়ে দিবে কোন মাছ কিভাবে রাখতে হবে, কত পানি লাগবে, খাবার কি দিতে হবে, সবকিছু। ও মাই গড, এটা দেখো বন্ধুরা, এটা আসলেই 100 ফিট ঝর্ণা। এত বড় ঝর্ণা ঢাকার মধ্যে আছে আমি সত্যিই ভাবিনি। পানির শব্দটা শুনতে পাচ্ছ? একদম ন্যাচারাল ফিল দিচ্ছে। এখানে দাঁড়ালেই মনে হয় আমি ঢাকায় না, সিলেটের কোনো পাহাড়ে চলে এসেছি। পার্কে ঢোকার পর থেকেই গর্জনের মতো শব্দ শুনতে পাচ্ছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কেন এবং কোথা থেকে এই আওয়াজটি হচ্ছে। প্রায় 100 ফিট উঁচু এই ঝর্ণা থেকেই পানি ধাপে ধাপে নিচে পড়ছে।
প্রতিটা স্তরে তৈরি হচ্ছে আলাদা আলাদা ঢেউ। এত উঁচু থেকে পানি পড়ার কারণেই কিন্তু ঝর্ণা থেকে আওয়াজ তৈরি হচ্ছে, যে কারণে পুরো অ্যাকোয়ারিয়াম পার্কের যে এরিয়াতে আমরা যাচ্ছিলাম সেখানেই গর্জনের আওয়াজ পাচ্ছিলাম। ঝর্ণার নিচে দাঁড়ালে হালকা পানির ফোঁটা এসে মুখে লাগে, একদম ন্যাচারাল ফিল দেয়। চারপাশে সুন্দর লাইটিং আর সবুজ গাছপালা সব মিলিয়ে জায়গাটা একদম ছবির মতো। বিশেষ করে সন্ধ্যার সময় লাইটিংগুলো জ্বলে উঠলে ঝর্ণাটা হয়ে যায় আরও বেশি ম্যাজিক্যাল। দেখতেই পাচ্ছেন সবাই ফোন বের করে ভিডিও করছে, কেউ ছবি তুলছে, কেউ আবার শুধু দাঁড়িয়ে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছে। বাচ্চারা তো একদম এক্সাইটেড। পানির শব্দ আর এই বিশাল ঝর্ণা দেখে তাদের আনন্দ যেন থামতেই চায় না। অনেকেই এখানে এসে একটু রিল্যাক্স করে, কারণ এই পানির শব্দটা মনকে অনেক শান্ত করে দেয়। এই ঝর্ণার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি যেন শহর থেকে অনেক দূরে কোথাও চলে এসেছি। অ্যাকোয়ারিয়াম পার্কের ভেতরে থাকা অসাধারণ একটি স্পট বার্ড অ্যাভিয়ারির ভেতরে যাচ্ছি আমরা, যেখানে আপনি একসাথে দেখতে পাবেন নানান রঙের নানা দেশের পাখি একদম কাছ থেকে। এছাড়াও আপনি পাখি নিজের হাতে নিয়ে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। চলুন ঢুকে পড়ি এই রঙিন পাখিদের দুনিয়ায়। এভিয়ারি এরিয়াতে ঢুকতেই মনে হবে যেন আপনি অন্য এক জগতে চলে এসেছেন। চারপাশে সবুজ গাছপালা, ওপরে নেটের কাভার, আর চারদিকে উঠছে পাখিরা একদম ফ্রি পরিবেশে। এখানে পাখিদের খাঁচায় বন্দি না রেখে প্রাকৃতিক পরিবেশের মতো করে রাখা হয়েছে, যেটা দেখতেই আলাদা একটা ভালো লাগা কাজ করে। এখানে আপনি দেখতে পাবেন অনেক ধরনের পাখি, রঙিন প্যারট, ছোট ছোট লাভ বার্ড, সুন্দর ককাটেল, এমনকি কিছু বিরল প্রজাতির পাখিও। প্রতিটা পাখির রং আর আচরণ এক এক রকম, কেউ খুব চঞ্চল, কেউ আবার শান্ত স্বভাবের বসে আছে। অনেক পাখি আপনার একদম কাছাকাছি এসে বসবে, যা আপনার অভিজ্ঞতাকে আরও স্পেশাল করে তুলবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি পাখিদের সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারবেন। বিশেষ করে প্যারট আর ম্যাকাওয়ের সাথে ক্লোজ ইন্টারাকশন করতে চাইলে এবং হাতে নিয়ে ছবি তুলতে চাইলে 50 টাকা বা 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন ম্যাকাও পাখিটা একদম কাম, একটুও ভয় পাচ্ছে না। যিনি নিতে চাচ্ছেন কাঁধে, তার থেকে মনে হচ্ছে পাখিটা বেশি প্রফেশনাল। ব্লু অ্যান্ড গোল্ড কালার ম্যাকাও পাখি হাতে নিয়ে ছবি তুলতে এবং ভিডিও করতে চাইলে আপনাকে 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যারা ইনস্টাগ্রাম বা টিকটকে অ্যাস্থেটিক কন্টেন্ট বানান, এটা অনেস্টলি পারফেক্ট। এবং 3 ধরনের প্যারট পাখি হাতে নিয়ে ছবি তুলে ভিডিও করতে চাইলে 50 টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে ওয়েট করতে হবে। কন্টেন্টের জন্য ভিডিও করতে চাইলে আমি বলবো অবশ্যই আপনার ম্যাকাও ট্রাই করা উচিত। পারফেক্ট ভিডিও করতে চাইলে ম্যাকাওয়ের সাথে ছোট্ট কিছু টিপস বলে দিচ্ছি। পাখিকে ভয় পাবেন না, সাডেন মুভমেন্ট করবেন না, ক্যামেরা আগে থেকে রেডি রাখবেন। পুরো পার্কটা ঘুরে একটা জিনিস ক্লিয়ার, জায়গাটা খুব সুন্দর করে মেইনটেইন করা হয়েছে। পরিবার, বন্ধু বা স্পেশাল কারোর সাথে সময় কাটানোর জন্য এটা একটা পারফেক্ট স্পট। ঢাকার ভেতরে সুন্দর এই জায়গাটি ঘুরে দেখতে হলে আপনাকে চলে আসতে হবে ঢাকা আগারগাঁও মেট্রো স্টেশনের পাশেই এয়ারফোর্স মিউজিয়ামে। এয়ারফোর্স মিউজিয়ামের ভেতরে ঢুকতে আপনার এন্ট্রি টিকিটের মূল্য হবে জনপ্রতি 50 টাকা এবং অ্যাকোয়ারিয়াম পার্কের এন্ট্রি টিকিট মূল্য হবে 100 টাকা। অ্যাকোয়ারিয়াম পার্কের ভেতরে বার্ড এভিয়ারিতে পাখি হাতে নিয়ে ছবি বা ভিডিও করতে চাইলে 50 টাকা বা 100 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এখন আসল প্রশ্ন, এখানে আসা কি ওর্থ ইট? যদি তুমি নেচার, ফিশ আর বার্ডস পছন্দ করো তাহলে অবশ্যই ওর্থ ইট। আর যদি শুধু একটা শান্ত সুন্দর জায়গায় সময় কাটাতে চাও তাহলেও এটা ভালো চয়েস। আমার পার্সোনাল রেটিং 8.5 আউট অফ 10। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে পারো, আর এমন আরও ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন একটা অ্যাডভেঞ্চার নিয়ে।